নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলের আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান। বেলা 11টায় শহরের এটিএম মাঠে বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের এটিএম মাঠে। এই মাঠে বেলা 11টায় বাংলাদেশ জামাতে ইসলামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এই শহরের এটিএম মাঠের পূর্ব পাশে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের ঠিক বাম পাশে নারীদের জন্য আলাদাভাবে একটি ব্যবস্থা করা হয়েছে আমরা দেখেছি। যেহেতু প্রোগ্রাম শুরু হতে এখনো বেশ কয়েক ঘন্টা দেরি আছে, কিন্তু তার মধ্যে আমরা দেখেছি যে সকাল 6:30টার পর থেকে এখানে আশপাশের যারা মানুষ রয়েছেন এবং যারা দূরবর্তী মানুষ রয়েছেন তারা এই মাঠে আসতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আর এখানে এই মাঠে যেসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা জামাতের পক্ষ থেকে, বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আসলে প্রস্তুতি এখানে গ্রহণ করেছেন এবং পুলিশ সদস্যরাও এখানে মাঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যেহেতু প্রোগ্রাম বেলা 11টার দিকে শুরু হবেন, কিন্তু স্থানীয়ভাবে যেসব প্রোগ্রাম রয়েছেন, যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা সকাল 9টা থেকে এখানে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছে জেলা এই জামাতের নেতৃবৃন্দ। এবং আমি কথা বলেছি সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের সঙ্গে। তারা বলেছেন যে এখানে যেহেতু জেলার 6টি আসন এবং 11টি উপজেলার 6টি আসনে 11টি উপজেলা থেকে এই মাঠে প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মী বা সমর্থক যারা রয়েছেন তাদের আগমন ঘটবে বলে তারা জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি তারা সম্পন্ন করবেন। এবং তারা আরও জানিয়েছেন যেহেতু আমিরে জামাত আসছেন এবং তার যেই নির্দেশনাগুলো রয়েছেন সেই নির্দেশনাগুলো তারা মেনে চলবেন এবং এই 6টি আসনে আসলে তারা আমিরে জামাতকে উপহার দিবেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন বলে আমরা জেনেছি। আর যেহেতু এখনো মাঠ প্রস্তুত রয়েছে এবং আরও আনুষঙ্গিক যেগুলো চেয়ার টেবিল রয়েছে সেগুলো সাজানোর প্রস্তুতি চলছে এবং এই আমিরে জামাতের আগমন ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জামাতের নেতৃবৃন্দ। তো এই ছিল আমার কাছে মাঠের সার্বিক প্রস্তুতি নিয়ে সবশেষ। আজ নওগাঁ জনসভায় অংশ নেবেন জামায়াত আমির, সে খবরই জানাচ্ছিলেন আব্বাস আলী।